ঝিনাইদহের স্কুল ছাত্রী সূচনা জান্নাতের মৃত্যুতে গঠিত তদন্ত কমিটি স্থানীয় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সরেজমিন পরিদর্শন করেছে। ভুল চিকিৎসা এবং চিকিৎসকের অবহেলায় সূচনার মৃত্যু নিয়ে এটিএন নিউজের সংবাদ প্রকাশের পর ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। দুপুরে হাসপাতালে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ কালেক্টরেট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সূচনা জান্নাতের অকালে চলে যাওয়া মানতে পারছে না কেউ, এখনও শোকাচ্ছন্ন স্বজনরা। গত ২৬ এপ্রিল অ্যাপেন্ডিক্সের ব্যথা নিয়ে সূচনাকে ভর্তি করা হয় ঝিনাইদহের ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে। ওই দিনই ডাক্তার মোজাম্মেল হক তার অপারেশন করেন। সূচনাকে অ্যানেস্থেশিয়া দেন ডাক্তার রেজা সেকান্দার। অপারেশন শেষে আর জ্ঞান ফেরেনি তার। ১০ দিন ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা শেষে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে ভর্তি করা হয় সূচনাকে। ২৩ মে ভোরে সূচনাতেই শেষ হয়ে যায় একটি সম্ভাবনাময় জীবন। ওই দিনই ভুল চিকিৎসা এবং চিকিৎসকের অবহেলায় সূচনার মৃত্যুর সংবাদ প্রকাশিত হয় এটিএন নিউজে। নজরে আসে প্রশাসনের। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক। কমিটি বুধবার দুপুরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সরেজমিন পরিদর্শন করেন এবং অভিযুক্ত চিকিৎসকদের সাথে কথা বলেন। তারা লিখিত জবাব দিয়েছেন। এর চিকিৎসায় আমাদের কোনো অবহেলা বা আমাদের কোনো ভুল চিকিৎসা এগুলো ছিল না। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছিলাম। সূচনার বাবাকেও তলব করে তদন্ত কমিটি। এটিএন নিউজের সংবাদের সূত্র ধরে তদন্ত কমিটি কাজ শুরু করায় ন্যায় বিচার পাবার আশার আলো দেখছেন সন্তানহারা বাবা। বিশেষ আমাকে ডাকছিলেন, সে আমাকে ৩বার ফোন দিয়েছে, আমি গেছি, আমি সেখানে আমার কিছু কথা বলছি। তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান কমিটি প্রধান। আমরা সবকিছু দেখেছি, যেখানে এই মেডিকেল অপারেশনের বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট ছিল সকলের জবানবন্দি নিয়েছি। আমরা ওটিটা দেখেছি যে যেভাবে থাকার কথা অ্যাপ্রোপ্রিয়েট সেভাবে আছে কিনা। তো আমরা মোটামুটি সবগুলোই ত্রুটি পাওয়ার মতো তেমন কিছু দেখি নাই। চিকিৎসা অবহেলায় সূচনার মৃত্যুতে পরিবারের করা মামলায় জামিনে আছেন অভিযুক্ত ২ চিকিৎসক। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।